বিশ্বকাপ শেষ, কিন্তু বিতর্কের শেষ নেই। রাজনৈতিক বার্তা, ফাইনালের পর মাঠে বিশৃঙ্খলা, খেলোয়াড়দের বিরুদ্ধে হামলার অভিযোগ, সব মিলিয়ে এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ফিফা। তাহলে কি অপেক্ষা করছে বর্তমান বিশ্বকাপের রানার্স আপদের জন্য? বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এই স্লোগানটি ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক দাবির প্রতীক। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফুটবল আসরে রাজনৈতিক অক্রিয়া সংক্রান্ত বার্তা প্রদর্শন সম্পূর্ণ নিষেধ। আর সেই কারণে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম শুরু করেছে ফিফা। শুধু রাজনৈতিক ব্যানারই নয়, অভিযোগের তালিকায় রয়েছে বৈষম্যমূলক স্লোগান, ম্যাচ দেরিতে শুরু হওয়া, নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ, দর্শকের বস্তু নিক্ষেপ, সমর্থকদের অনুপযুক্ত আচরণের মতো একাধিক বিষয়। এদিকে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ফাইনালে 1-0 গোলে হারের পর মাঠে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটিও আলাদা করে তদন্ত করছে ফিফা। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে 3টে হামলার অভিযোগ আনা হয়েছে। নাহুয়েল মলিনার বিরুদ্ধে রয়েছে 2টি হামলার অভিযোগ। অসৌজন্যমূলক আচরণের অভিযোগ। সহকারী কোচ রবার্তো আয়ালা ও দিয়াগো আলমাদার বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। এমনকি স্পেনের তরুণ মিডফিল্ডার গাবির বিরুদ্ধেও রয়েছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ। এখন অভিযুক্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পর্যালোচনা করার পর ফিফার শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফিফার এই সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য শুধু জরিমানার বিষয় নয়, ভবিষ্যতে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও ফেলবে বড় ধরনের প্রভাব। সেটি এখন ফুটবল প্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন। এখন আপনার মতামত কি? ফিফার এই তদন্ত কি সঠিক সিদ্ধান্ত, নাকি আর্জেন্টিনার সঙ্গে কঠোর আচরণ করা হচ্ছে? কমেন্টে জানান।